হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং টিউটর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি আবার চলে আসলাম তোমাদের জন্য অ্যালজেব্রা নিয়ে ক্লাস 6-এর সেকেন্ড পার্ট, অর্থাৎ আমি এর আগে একটি পার্ট করিয়েছি এবং সেই ভিডিওটি আমি অলরেডি আপলোড দিয়েছি। আশা করি তোমরা দেখেছো। এবং সেখানে একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার। কারণ আমি তোমাদের যেহেতু মোবাইল থেকে পিডিএফটা দিয়ে করাচ্ছি, তো পিডিএফের এখানে যে নাম্বারটা আর তোমাদের বইয়ের নাম্বারটা আলাদা। তো সেখানে আমি এখানে দিয়েছিলাম 81 পৃষ্ঠা, ওটা সরি, ওটা হবে মেবি আমি পরে কারেকশন করে দিয়েছি 76 পৃষ্ঠা হবে ওটা। তো এখন আমরা যেটা আজকে করব সেটা আমরা বইয়ের 82 পৃষ্ঠা থেকে করব। অনুশীলনীর অঙ্ক আজকে আমরা করব। এর আগে আমরা উদাহরণ করেছিলাম, তো একটি এইচডব্লিউ তোমাদের ছিল, সেখানে হয়তো উদাহরণ 7 নাম্বার এইচডব্লিউ ছিল, জানি না তোমরা করেছো কিনা, তবু আমি আজকে আবার ওটা করিয়ে দিব। আগে অঙ্কগুলো আমরা করি। তো 4.1-এর দেখো 1 নাম্বারের যে অঙ্কগুলো, এগুলো কিন্তু আমরা উদাহরণে করেছি, তারপর আবার করব আমরা এখন, যেহেতু অনুশীলনীর অঙ্ক এগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আচ্ছা দেখো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে নিচে বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। তো আমরা এখানে প্রত্যেকটা অঙ্কই এর আগে করেছি, তারপর আবার করব। এখানে 1 9x নিচে বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। এখানে কয়েকটি বীজগণিত রাশি দিয়েছে, এটা তোমাকে তোমার বিস্তারিতভাবে এটা তোমাকে বর্ণনা করতে হবে। তো এই রাশিটা দ্বারা এখানে কি বোঝায়, আগেও বলেছিলাম যে ডান পাশেরটা দিয়ে বাম পাশেরটা গুণ, তাহলে কি বোঝায় x এর 9 গুণ। এখন তোমার এখানে যেহেতু কোনো মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নাই, তাই আমরা এটাকে কি আকারে, যদি আমরা বীজগণিতে করি তাহলে এগুলি কি আকারে থাকে, কোনো চিহ্ন না দেওয়া থাকলে গুণ আকারে থাকে। আগেও বলেছিলাম এগুলি কি আকারে থাকে, গুণ, তাহলে এটা গুণ আকারে আছে, না যোগ না বিয়োগ না ভাগ। তারপরেরটা দেখো 2 নাম্বারটা দেখি আমরা, 5x + 3। তাহলে এটা কি আছে, এখানে দুইটা পদ আছে, 5x একটা পদ, 3 একটা পদ। তো দুইটা পদকে আমরা আলাদা আলাদাভাবে লিখব। তাহলে ফার্স্টের পদটা কি আছে, x এর 5 গুণ ফলের সাথে, কারণ আমাদের কি আকার আছে, এটা যোগ, তাইলে যোগ থাকলে আমরা কি লিখব, সাথে 3 যোগ, অর্থাৎ x এর 5 গুণের সাথে 3 যোগ, শেষ। দেন আমরা 3 নাম্বার, তোমরা পারবে 3 নাম্বারটা এইচডব্লিউ, অর্থাৎ এখানে কি লিখবে, a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগফল বা যোগ। পরেরটা দেখো 4 নাম্বারটা দেখো, 3a গুণ, এটা যদি না পারো আমাকে পরের ক্লাসে বলে দিবে, আমি করিয়ে দিব, b গুণ 4c, 3a গুণ b গুণ 4c। এখানে দেখো এখানে কিন্তু কি চিহ্ন দেওয়া আছে, এখানে আলাদা করে গুণ দেওয়া আছে, আবার এটার ভিতরেও আমরা বলেছি কোনো চিহ্ন না দেওয়া থাকলে পরপর যদি কোনো সংখ্যা বা অক্ষর বা দুটি অক্ষর বা দুটি সংখ্যা পরপর এরকম থাকে তাহলে এগুলি গুণ আকারে। তাহলে আমরা এটা কি লিখব, ফার্স্টে a এর 3 গুণ কমা, যেহেতু 3টা আছে তাই আমরা আলাদা আলাদা করে রেখি, তারপরে কি গুণ b এবং b এর সাথে কোনো সংখ্যা নাই, তাই আমরা এখানে লিখলাম a এর 3 গুণ b এবং c এর 4 গুণের গুণ ফল। আচ্ছা এবার দেখো, আবার এখানে তিনটা তোমার এখানে কিন্তু কোনো 3টা পদ না, এটা পুরো একটা পদ, কারণ গুণ আকারে আছে, তাই পদটাকে আমরা ভেঙে ভেঙে লিখবো। ফার্স্টে কি লিখবো, a এর 3 গুণ, a এর 3 গুণ, তারপরে কি আছে b, কমা কেন দিলাম, কারণ এখানে আমরা 3টা তো তাই একবারে লিখবো। তাহলে a এর 3 গুণ কমা b, b এর সাথে কোনো কিছু গুণ আকারে নাই, এবং c এর 4 গুণের গুণফল, মানে a এর সাথে 3 গুণ করে সেটা b দ্বারা গুণ করব, তারপরে c এর 4 গুণের দ্বারা আবার সেটাকে গুণ করে 3টা একত্রে। তাহলে এটা আমরা জাস্ট একটু লিখে প্রকাশ করব, এটাকে তো আর আমাদের গুণ করে দেখানোর দরকার নেই, এখানে শুধু বলছে যে কি আকারে আছে এগুলি বুঝিয়ে দাও। আচ্ছা দেন 5 নাম্বার দেখো, এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, 4x + 5y / 2। তাহলে আগে আমরা এই রাশিটা আমরা ভেঙে লিখি,
কি আছে x এর সাথে 4 গুণ, তাহলে x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণ, y এর 5 গুণ, আচ্ছা x এর 4 গুণের সাথে y এর 5 গুণের, এখানে গুণের যোগফল। আমাদের কিন্তু একটা লাইনে লিখতে হবে, এখানে দুটো লাইন থাকা যাবে না, তাই আমরা সুন্দর করে বুঝে লিখব যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফল, শেষ না এখানেই, যোগফলকে আবার 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। তোমাদের এখানে যদি, আমার যেহেতু এখানে বোর্ডে অনেক বড় জায়গা, তোমাদের না ধরলে তোমরা এইটুকু এখানে করার পরে এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে না, সুন্দর করে এখান থেকে লিখবে যাতে লেখাটা সুন্দর বোঝা যায়। আচ্ছা x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলকে, মানে এই দুটো গুণ করে, এই দুটার গুণের আবার যোগফল করে, সেই যোগফলকে আমরা 2 দ্বারা কি করব, ভাগ করব, সরি। তারপরে সেম ভাবে এই 5 এর মতো একটা 6 আছে, রোমান সংখ্যায় যে 6, এটা তোমরা বাসায় করবে HW। দেন পরেরটা দেখো 7 x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5। এখানে কি আছে দেখো, x কে 3 দ্বারা ভাগ করা হয়েছে, y কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, z কে 5 দ্বারা ভাগ করা হয়েছে। ভাগ করে এইটা থেকে এটা যোগ করা হয়েছে, দেন যে যোগফল আছে সেটা থেকে এটা বিয়োগ। তাহলে আমরা সেটা সুন্দর করে লিখি, কি লিখব, x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে z কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। খুব কঠিন একটা মনে হচ্ছে লাইন, একটু বুঝে লিখতে হবে। দেখো ফার্স্টে আমরা এতটুকু লিখব, কিভাবে লিখব, দেখো x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা কথাটা মানে ভাগ করব, এই ভাগটা আমরা এখানে গিয়ে লিখব, কারণ দুটাই যেহেতু ভাগ আমরা একবারে লিখব। তাহলে এই পুরোটা যদি লিখি কি আসবে, x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে, তারপরে যে প্রাপ্ত ভাগফল পাবো, ওই প্রাপ্ত ভাগফলের যোগফল, অর্থাৎ প্রাপ্ত যে ভাগফল, দুটোর যে ভাগফল পাবো সেই দুটোর যোগ করব। সেই যোগফল থেকে, কেন থেকে লিখলাম, কারণ এখানে মাইনাস আছে, কারণ এখানে কি আছে, মাইনাস আছে। তা প্রাপ্ত ভাগফলের যোগফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। অর্থাৎ এখানে যে আমরা একটা প্রাপ্ত ভাগফল যদি 1 পাই, তাহলে সেটাকে এই প্রাপ্ত যে ভাগফল সেটাও যদি আমরা 1 পাই, সেটা দ্বারা কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে একটা প্রাপ্ত ভাগফল থাকবে, এখানে একটা প্রাপ্ত ভাগফল, সেই ভাগফলটাকে থেকে এই ভাগফলটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। সেই কথাটাই আমরা একসাথে লিখলাম, যেহেতু এখানে দুইটা যোগ, তাই আমরা যোগ দুইটা একসাথে করে দিছি, যে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে যে ভাগফলের যে যোগফল আমরা পেয়েছি, সেই যোগফল থেকে z এর 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এটুকুই আমরা বুঝে কথাটা সাজিয়ে লিখব। আচ্ছা তারপরে দেখো তারপরেরটা দেখো কত, তারপরেরটা তো HW দেওয়া যায়, কারণ এটা তোমরা পারবে।
অর্থাৎ এটা কি আছে দেখো, x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে, অর্থাৎ তখন আবার যোগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। অর্থাৎ আবার বলি দেখো, এখানে 8 নাম্বারটা দেখো কি আছে, 2x - 5y, এতটুকু আমরা আগে লিখব। কি লিখব? x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফল থেকে z এর 7 গুণ যোগ। আচ্ছা, পরেরটা লিখি দেখো, 9 নাম্বার, 2/3 x plus y plus z। এটা আমরা দেখি। দেখো এই তিনটা যোগ, এই তিনটার সাথে যোগ করে একটা ভগ্নাংশ আমাকে কি করতে হবে? গুণ করে দিতে হবে। অর্থাৎ এই তিনটা আগে আমরা যোগ করব, যোগ করে একটা ভগ্নাংশ লিখে দেব। তাহলে আমরা এটা সহজভাবে যদি লিখি, কি লিখব? x y ও z এর যোগফলের কি লিখতে পারি আমরা? 2/3, 2/3। অর্থাৎ এখানে যদি তোমার কোনো ভগ্নাংশ এরকমও দেওয়া থাকে, হ্যাঁ, যদি কোনো ভগ্নাংশ কোনো অক্ষর বা সংখ্যার সাথে গুণ আকারে থাকে, তাহলে সেগুলো আমরা যোগ বিয়োগ কি আছে সেটা লিখে লিখব। তার কি লিখব? 1/4। অর্থাৎ ভগ্নাংশটা জাস্ট আমরা এই ভগ্নাংশটাকে আমরা ভেঙে আমরা বিস্তারিতভাবে লিখে দেব। এতটুকুই, খুব সহজ। x, y এবং z এর যোগফলের 2/3, অর্থাৎ এটার যে যোগফল, সেই যোগফলের 2/3 হবে এটার উত্তর। পরেরটা আমরা দেখি, ac minus bx divided by 7। অর্থাৎ এটা আমরা কি লিখব? দেখো এখানে c এর সাথে a গুণ, সেটা থেকে আবার x এর b গুণের কি করব? বিয়োগ করব। আমরা বুঝতে পারছি কি করব, সেই জিনিসটা আমরা লিখব। c এর a গুণ থেকে x এর b গুণ ফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ। অর্থাৎ তোমার সবার লেখা কিন্তু একরকম থাকবে না, সবার লেখা যে মিলবে একদম, অঙ্ক যেরকম অ্যান্সার মিলতে হবে, লেখাগুলোও যে মিলতে হবে তা কিন্তু না। কিন্তু তুমি যে অঙ্কটাকে এখানে কিভাবে সমাধান করবে, সেই সমাধানটা আমি এখানে লিখে দেব। আমি কিভাবে করব? যেমন দেখো, সি এর এ গুণ, তার মানে আমরা বুঝতে পারলাম যে এ কে সি দ্বারা গুণ করব। তারপর এক্স এর বি গুণ, সেটা আমরা সি এর এ গুণ থেকে কি করব? বিয়োগ করব। তাহলে সি এর এ গুণ থেকে, এর জন্য থেকে লিখলাম, এক্স এর বি গুণফল বিয়োগ করে, অর্থাৎ এক্স এর যে বি এর যে গুণফল বের হবে সেইটা এটা থেকে বিয়োগ করে প্রাপ্ত যে বিয়োগফল বের হবে সেই বিয়োগফলটাকে 7 দ্বারা ভাগ। এটাই আমরা বুঝিয়ে লিখলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে মনে হয় শেষ 1 নম্বরে। তারপরে পৃষ্ঠা, আচ্ছা, তারপরে পরের পৃষ্ঠায় আমরা যাই। দেখো, এর পরের পৃষ্ঠা না, ওই পৃষ্ঠাতে 82 পৃষ্ঠাতেই আমরা 2-এ আসি, 2 নম্বরে। ঠিক আছে, 2-এ আসি। 2-এ কি বলছে দেখো, প্লাস মাইনাস ইনটু এবং ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখো। তার মানে কি, এর আগে আমাদের রাশি দিয়ে দিয়েছে, পদ দিয়ে দিয়েছে, সেগুলো আমরা বিস্তারিতভাবে লিখেছি। এখন আমাদের বিস্তারিতভাবে এরকম একটা লাইন দিয়ে থাকবে, সেটাকে আমরা প্লাস না গুণ না ভাগ দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লিখব। অর্থাৎ দেখো, ফার্স্টে কি আছে? 1। আমি এখানে অঙ্কগুলো লাইনগুলো লিখবো না, তোমরা দেখো বইয়ে কি আছে, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। একদম সহজ একটা লেখা। এক্স এর 4 গুণ মানে কি? 4x, হ্যাঁ, এবং এখানে পড়ছে সাথে, তাহলে সাথে বলে কি আসবে? যোগ। ওয়াই এর 5 গুণ যোগ, এমনিও সাথে বলে দিয়েছে, তার উপর আবার যোগও বলে দিয়েছে, তাহলে ওয়াই এর 5 গুণ, তাহলে 5 গুণ, এটা যোগ। এটাই অ্যান্সার। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা লিখবো না। এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। এর দ্বিগুণ মানে কি?
2a থেকে বলছে, তার মানে মাইনাস বি। তাহলে আচ্ছা লিখে ফেলি, ছোট তো লিখে ফেলি, a এর দ্বিগুণ মানে 2a মাইনাস বি। 3 নাম্বারটা দেখো, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখানে কিন্তু a b x y কিছুই বলে দেয়নি, তাহলে আমাকে ধরে নিতে হবে, দেন আমাকে এটা যোগ বিয়োগ মাইনাস আকারে লিখে দেখাতে হবে। আচ্ছা 3 নাম্বার দেখো, একটি সংখ্যার 3 গুণে, তার মানে ধরি কি লিখব, একটি সংখ্যা, যার যেটা ভালো লাগে, a ভালো লাগলে a, x ভালো লাগলে x লিখে ফেলি, অপর সংখ্যা, একটি সংখ্যা x, অপর একটি সংখ্যা কি ধরবো y। তাহলে এখন আমরা লিখতে পারি, কি লিখতে পারি, একটি সংখ্যার 3 গুণের সাথে, অর্থাৎ একটি সংখ্যা আমরা x ধরছি, তাহলে 3x 3 গুণের সাথে, সাথে বলেছে তাহলে যোগ, অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, মানে অপর একটি সংখ্যা মানে y, এটার দ্বিগুণ মানে 2y, এটাই যোগ, এটাই অ্যান্সার। অর্থাৎ এটার পুরা এতটুকু অ্যান্সার হবে। আগে ধরে নিবে x y, তোমরা কিন্তু নিজেদের ধারণা মতোই লিখে ফেলবে না যে এক্স ওয়াই এ বি সি ডি, তোমাদের আগে এখানে এখানে ধরি কথাটি বলে, এটা ধরে দেন তোমাকে বা মনে করি বলে তারপরে তোমার এটা লিখতে হবে। তারপরে দেখো পরেরটা দেখো 4 নাম্বার, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। একদম সহজ, একটি সংখ্যার 4 গুণ, এখানেও সেম আমরা লিখব কি, আচ্ছা এখানে এটা লেখারই দরকার নেই, এখানে আমরা করি। দেখো এখানে লিখি যে এখানে 4 নাম্বার দিয়ে দিই, ভালো করে খেয়াল করো এটা কত নাম্বার দিয়েছি, 4। যে ধরি একটি সংখ্যা x, অপর একটি সংখ্যা y, তাহলে কি বলছে, একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ মানলে একটি সংখ্যা তো x, তাহলে এটার 4 গুণ মানে 4x থেকে বিয়োগ, তাহলে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাহলে অপর একটি সংখ্যা y আছে, তাহলে 3y বিয়োগ, এটাই অ্যান্সার। তারপর 5 নাম্বার দেখো, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। a থেকে b আগে বিয়োগ করতে বলেছে, তাহলে a থেকে b আগে আমরা বিয়োগ করলাম, এইটার বিয়োগফলকে মানে এটা বিয়োগ করে যে একটা বিয়োগফল বের হবে সেটাকে a ও b এর যোগফল দ্বারা ভাগ, অর্থাৎ ভাগ a ও b এর যোগফল যেটা বের হবে সেটা দ্বারা a ও b এর বিয়োগফলকে ভাগ। এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারবো, কিন্তু আগেও বলেছি আমি যে বীজগণিতে লেখার এটাই নির্দিষ্ট একটা নিয়ম, এটাও অ্যান্সার কারেক্ট হবে, কিন্তু এই নিয়মটা আমরা এখানে ইউজ করব না, আমরা ডিভিশন বা ভাগ চিহ্নটা এইভাবে দিয়ে দেখাবো। আচ্ছা তারপর 4 নাম্বারটা দেখো কি বলছে, x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, x কে y দ্বারা, তাহলে x কে y দ্বারা ভাগ করলাম, সেটা যে ভাগ করে সে ভাগফলের সাথে 5 যোগ, অর্থাৎ যেটা একটা ভাগফল বের হবে সেটার সাথে 5 যোগ। এই কথাগুলো একটু সাজাতে কঠিন হলেও এগুলো কিন্তু কথার অঙ্ক, আবার তোমার রাশি আকারে বা পদ আকারে লিখতে সহজ। তারপরে পরেরগুলো এর জন্য আমি ছোট ছোট তাই লিখে দিচ্ছি। পরেরটা দেখো, 2 কে x দ্বারা, আচ্ছা পুরোটা পড়ি, 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা, 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, মানে প্রত্যেকটাই যোগ হবে, প্রত্যেকটা রাশি। তাহলে 2 কে x দ্বারা লিখলাম, তারপর 5 কে y দ্বারা লিখলাম, 5 কে y দ্বারা, তারপর 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, তার মানে প্রত্যেকটা ভাগফল যে বের হবে সেগুলো কি আসবে, যোগ। মনে করো এটার ভাগফল 1 বের হইলো, সেটা যোগ, এটার 1 বের হইলো, এটার 1 বের হইলো, এগুলি যোগ, সেইটাই অ্যান্সার হবে। আচ্ছা তারপরে দেখো পরেরটা কি বলছে, a কে b দ্বারা ভাগ করে, আচ্ছা 8 নাম্বার দেখো, a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, a কে, এই যে সেম এই অঙ্কটা, যে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। আচ্ছা তারপরে 9, p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর
যোগ। এটা আমরা এভাবেও লিখতে পারি, কিন্তু আগেও বলেছি দুটি সংখ্যা পাশাপাশি থাকলেই সেটা গুণ। তাহলে আমরা শুধু শুধু এভাবে একটা বড় একটা লাইন করানোর কোনো দরকার নেই, আমরা বীজগণিতে এভাবেই পাশাপাশি গুণ এই 2 নম্বরে প্রত্যেকটা অঙ্ক আমি লিখে দিলাম, খুবই সহজ, তোমরা আশা করি পারো। তারপর আমি লিখে দিলাম। দেন দেখো 3 নম্বরে একটা অঙ্ক 2x + 3y, তারপরে ভাগ 4x - 5x, তারপরে ইন্টু 8y। 2x + 3y ডিভিশন 4x - 5x, তারপর ইন্টু 8y। রাশিটিতে কয়টি পদ আছে? তার মানে এটা বোঝা পদগুলো কি কি, এখানে জাস্ট তোমাকে পদ, আমি আগেও বলেছি পদ যোগ আর বিয়োগ দ্বারা তোমরা চিহ্নিত করবে, নট গুণ এবং ভাগ। তাহলে এখানে 2x + 3y, দেখো দুটো কি আছে মাঝখানে যোগ চিহ্ন, তাহলে আমরা এখানে আগে 2xটা লিখি যে একটা পদ। এবার 3y ভাগ 4x, তার মানে 3y কি আলাদা করে লিখবো না, 3yটাকে কার সাথে লিখবো? 4x এর সাথে। তাহলে 3y ভাগ 4x, এটা আর একটা পদ। আচ্ছা, -5x গুণ 8y, এখানে মাইনাস দ্বারা 5x গুণ 8y আছে, তাহলে এখানে 5xটা গুণ 8yটা একসাথে লিখবো, অর্থাৎ একটা, দুইটা, তিনটি, অর্থাৎ এখানে কি লিখবো? রাশিটিতে 3টি পদ আছে, তাহলে এখানে আমি শুধু 3টি পদ লিখে দিই, 3টি পদ আছে। আচ্ছা, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। 4 নম্বরও সেম, দেখো 1 নম্বরে 7xy, এখানে রাশির পদ সংখ্যা, তাহলে 7xy কয়টি পদ? একটি পদ। 2 নম্বর আছে 2a + b, প্লাস দ্বারা দুইটি 2a + b, এখানে প্লাস দ্বারা দুইটি পদ আছে, তাহলে কি লিখবো? 2a ও b দুটি, এখানে আমি কথায় লিখি দুটি পদ। তারপরে আছে x - 3y + 5z, এখানে একটা, দুইটা, তিনটা, যেহেতু প্লাস মাইনাস তাহলে কয়টা পদ আছে? 3টি পদ আছে, ও 5z 3টি পদ। তারপরে আছে দেখো এটা বড় একটা লাইন, 5a যোগ 7b গুণ x - 3c ভাগ y। আচ্ছা, এখানে 5a 7b x 3c y, তাহলে এই যে দেখো এখানে এটা দুইটার মাঝখানে কি আছে? প্লাস, তাহলে দুইটা কিন্তু আলাদা পদ, শুধু 5aটা আগে লিখি। এবার দেখো 7b এর সাথে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কি দেওয়া আছে? তাহলে গুণ দেওয়া আছে, তার মানে পুরাটা একটি পদ, তাহলে 7b গুণ x, তারপরে একটা মাইনাস দেওয়া আছে, মাইনাস দিয়ে এই লাইনটা দেওয়া আছে, তাহলে যেহেতু ভাগ সেহেতু এটা আলাদা হবে না এটা, তাহলে কয়টি পদ? 3টি পদ। সেম ভাবে এটা দেখো 5 নাম্বারটা x + 5x, তাহলে x একটা পদ, 5x গুণ b, 5x এর সাথে b গুণ আকার আছে, এটা একটা পদ, তারপর একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে 3y ভাগ c, তাহলে 3y ভাগ c এটা একটা পদ, তাহলে মোট কয়টা পদ? 3টি পদ। আচ্ছা, আজকে 4 নাম্বার পর্যন্তই করাবো। এবার আমি একটি উদাহরণ ছিল, সেই উদাহরণটা তোমরা করেছো কিনা জানি না, সেই উদাহরণটা আমি আজকে করিয়ে দিব। উদাহরণ 7, একটা সৃজনশীল অঙ্ক, এটা আমি কারণ স্কিপ করতে চাচ্ছি না, কারণ এটা তোমার যখন স্কুলে এক্সাম আসবে তখন সৃজনশীলের ভিতরে হুবহু এই অঙ্কটা দিয়ে দিতে পারে, বা এটাকে সংখ্যা বা তোমার কি বলে অক্ষরগুলো ঘুরিয়ে অঙ্কটা দিয়ে দিতে পারে। আচ্ছা দেখো, এটা হয়েছে, এটা পৃষ্ঠা 82 পৃষ্ঠা থেকে আমি কতটুক করালাম এটা তোমাকে 83। আচ্ছা, আর এটা উদাহরণ 7, এটা পৃষ্ঠা থাকবে আগের পৃষ্ঠা, মিলবে না। আচ্ছা, এবার এটা কিন্তু আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার লিখে দিয়েছি। আচ্ছা দেখো, প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ প্লাবন যে খরচগুলো করেছে সেই খরচগুলো আমাকে বীজগণিত রাশির ভিতরে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা যাই, এখানে প্লাবনের মোট খরচ, তাহলে প্লাবন 6টি কলম 3টি খাতা কিনেছে, তাহলে কলমের মূল্য ছিল কত টাকায়? x টাকা। কলমের মূল্য x টাকা, তার মানে কয়টা কলমের মূল্য? একটি কলমের মূল্য, তাহলে একটি। আচ্ছা, এখানে কয় নাম্বার? ক,
একটি কলমের মূল্য সমান x টাকা। তাহলে এখানে প্লাবন 6টি কলম কিনেছে, তাহলে সুতরাং 6টি কলমের মূল্য। আচ্ছা, তোমরা এখানে যদি তোমরা না লিখতে চাও এখানে তোমরা ডট দিতে পারবে, অর্থাৎ এই লেখাগুলো তোমরা এইভাবে দিবে না, এখানে এরকমভাবে কমা আকারে দিয়ে দেবে। এটা সমান, অর্থাৎ একটি কলমের মূল্য যদি x টাকা হয় 6টি কলমের মূল্য কত আসে 6x টাকা, অর্থাৎ xটাকে 6 দ্বারা গুণ। 6টি কলমের মূল্য বেশি তাই আমরা গুণ করলাম। আচ্ছা, প্লাবন আরও খরচ করেছে 3টি খাতার পিছনে, তাহলে একটি খাতার মূল্য আবার সেম এইভাবেই লিখতে হবে, এখানে আর শর্টকাট করা যাবে না কারণ এটা সৃজনশীল অঙ্ক। একটি কলমের একটি খাতার মূল্য সমান y টাকা। একটি কলমের মূল্য, খাতার মূল্য y টাকা, সুতরাং সে কয়টি, এখানে কোথায় গেল, আচ্ছা 3টি খাতা, তাহলে সে 3টি খাতা কিনেছে, তাহলে তিনটি খাতার মূল্য বেশি হবে, তাই 3y টাকা। আচ্ছা, এবার আমাকে বলেছে যে প্লাবনের মোট খরচটাকে বীজগণিত রাশির মাধ্যমে দেখাও। বীজগণিত রাশি, তাহলে তার মোট, সে কলমের পিছনে এতগুলো টাকা খরচ করেছে আর সে খাতার পিছনে এত, এটাকে আমরা মোট খরচটা একত্র করে দেব। তাহলে সুতরাং প্লাবনের, প্রশ্নে ঠিক যা আছে সেইভাবে লিখে দেবা, প্লাবনের কি আছে মোট খরচ, প্লাবনের মোট খরচের বীজগণিত রাশি, তাহলে খরচের বীজগণিতীয় রাশি হলো কি আসবে মোট খরচ, তাহলে যোগ করে দিব, তাহলে সমান 6x প্লাস 3y, এটাই অ্যান্সার। আর যখন আমরা সৃজনশীল অঙ্ক করব তখন কয়ে আলাদা অ্যান্সার, ক্ষয়ে আলাদা অ্যান্সার, তাহলে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু অ্যান্সার তোমাকে লিখে দিতে হবে, কারণ এইটার জন্য তুমি আলাদা মার্ক পাবে, ক্ষয়ের জন্য আলাদা মার্ক পাবে। আচ্ছা, তারপরে আমরা দেখি খ। দেখো আমরা খ দেখি। আচ্ছা, এখানে দেখো আমরা কয়ে প্লাবনের মোট খরচের বীজগণিত রাশি এটা পেয়ে গেছি, এটা আমাদের আবার করার দরকার নেই, তাহলে এখানে লিখব ক হতে প্রাপ্ত প্লাবনের, এখানে কি বলছে, প্লাবনের মোট খরচ বীজগণিত রাশি, দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে প্লাবনের মোট খরচ সমান 6x প্লাস 3y, এটা আমরা ক থেকে পেয়ে গেছি। এখন আমরা শুধু প্লাবনেরটা পেয়ে গেছি, কিন্তু এখন আমরা শুধু কারটা করব, শ্রাবণেরটা করব। তাহলে কি লিখবো, শ্রাবণ 4টি কলম 5টা খাতা ক্রয় করে, তাহলে এখন আমরা শ্রাবণেরটা বের করি। তাহলে এখানে লিখব যে একটি কলমের দাম কত টাকা, x টাকা, সুতরাং শ্রাবণ 4টি কলম কিনেছিল, তাহলে 4টি কলমের দাম 4x টাকা। আবার এটা তো এখানে লিখে ফেলেছি, এটার দরকার নেই, এটা মুছে ফেলি আমরা। আবার একটি খাতার দাম y টাকা, সুতরাং শ্রাবণ এখানে 5টি খাতা ক্রয় করেছে, 5টি খাতার দাম 5y টাকা। তাহলে অতএব শ্রাবণের কি আছে, অতএব শ্রাবণের মোট খরচ কি আসবে, এখানে আমি বীজগণিত রাশি লিখলাম না কারণ এখানে বলেছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমার তো দরকার নেই এখানে বীজগণিত রাশি লেখা, তাহলে আমার এই দুটো কি করব, যোগ করে দিব, তাহলে 4x প্লাস 5y। আচ্ছা, এটা হয়েছে শ্রাবণের খরচ। এবার বলছে কি, বলছে যে প্লাবন এবং শ্রাবণের মানে দুইজনের মোট খরচের পরিমাণটা বের করো, পরিমাণ বের করতে বলছে, তাহলে কি লিখব, সুতরাং 2 জনের মোট খরচ
দুইজনের মোট খরচ। ফার্স্টে আমি কি লিখব, প্লাবনেরটা লিখে ফেলি, 6x প্লাস 3y যোগ এখানে কি আছে 4x প্লাস 5y। তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে ফেলি, 6x প্লাস 3y প্লাস 4x প্লাস 5y। তাহলে 6x 4x যোগ করলে 10x, তারপরে 3y 5y যোগ 8y, এটাই অ্যান্সার। তাহলে এটাই তাদের মোট খরচের পরিমাণ। আচ্ছা, তাহলে বন্ধুরা এখানে আজকের ক্লাসটা এখানে আমি তোমাদের শেষ করতে চাচ্ছি, যেহেতু এই অঙ্কটা এর আগের ক্লাস আমি করিয়ে দিইনি, তাই উদাহরণটা আজকে আমি করালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভালো থাকো, এবং যদি তোমাদের এই আজকের ক্লাসটার কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, সেটা কমেন্টস বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবে যে আমি এই অঙ্কটি পারি না, আমাকে করিয়ে দিন। অবশ্যই আমি আবার করিয়ে দিব। আর পৃষ্ঠা নাম্বার আজকে আশা করি ভুল হয়নি, আমরা লিখে দিয়েছি পৃষ্ঠা। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, এবং যদি তোমাদের মনে হয় যে না আমরা ভিডিওটি আরও অনেকজনের মাঝে ছড়িয়ে দেই, আরও অনেকে জানুক, যেহেতু গ্রামের অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পায় না বা টিউশনি করার সুযোগ পায় না, তাদেরকে দেখানো দরকার আছে। তো তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি ক্লিক করে রাখো, এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো। তো বাই বাই।